আলো ও অন্ধকারের মাঝখানে দাঁড়িয়ে আছে এক অদৃশ্য সীমানা। মানুষ যখন শেষ নিঃশ্বাস ফেলে তখন মাটিতে পড়ে থাকে নীরব দেহ। গরুর শুনতে থাকে, বিষ্ণু বলতে শুরু করে নীরব স্বরে, হে গরুর, মানুষ মৃত্যুকে ভাবে শেষ, কিন্তু সত্যি কথা হলো মৃত্যু হলো শুরু। শরীর মাটিতে রেখে আত্মা যাত্রা করে অন্য এক রাজ্যে, যাকে বলে প্রেতলোক। এ লোকে ধূপের ধোঁয়া, কান্নার শব্দ, আর ওই লোকে নিঃশব্দ কুয়াশা, ঠান্ডা কালো বাতাস। দূর থেকে শোনা যায় কোনো শঙ্খ নয়, কোনো মন্ত্র নয়, শোনা যায় শিকল ঘষার শব্দ। সে শব্দের সাথে ধীরে ধীরে এগিয়ে আসে যমদূত। এক মানবের আত্মা সদ্য দেহত্যাগ করেছে। চারদিকে ফ্যাকাশে আলো, যেন কেউ তাকে দেখছে কিন্তু সে কাউকে দেখতে পায় না। হঠাৎ কুয়াশার ভেতর ভেঙে বের হয় দুই বিশাল ছায়া। শরীর কালো, চোখ লাল, কাঁধে লম্বা দণ্ড, বুকে ঝুলছে মৃতদের নাম লেখা অদৃশ্য তালিকা। তারা কোনো কিছুই বলে না, কেবল নির্দেশ করে সামনে এক অদ্ভুত দীর্ঘ পথের দিকে। এ পথে সুখী মানুষ দেখবে ফুলের গন্ধ, সাদা আলো ও শান্তি, আর পাপী দেখবে আগুন, কাটা ও পাথরের পথ। বিষ্ণু বলেন, যে জীবনে সতে ও ধর্মে কাটায় সে যায় দেবদূতের সাথে স্বর্গের দিকে, আর যে প্রতারণা, লোভ, হত্যা, নিষ্ঠুরতায় ভরা থাকে তাকে যমদূত টেনে নিয়ে যায় বিচার সভায়। যাত্রার শেষে থাকে এক বিশাল দরজা। দরজার ওপারে দাঁড়িয়ে থাকে অপরাজেয় ন্যায়াধিপতি মহাযমরাজ। সেখানে কর্মের হিসাব লেখা থাকে, এক পাতায় নয়, অসংখ্য জন্মের বইয়ে। প্রতিটি কাজ, প্রতিটি পাপ, প্রতিটি সৎকর্ম যম ভৃত্যরা খুলে ধরে এবং বিচার শুরু হয়। গরুরের শ্বাস আটকে আসে। সে ভাবে, মানুষ যখন পৃথিবীতে পাপ করে নিজেকে লুকাতে পারে, কিন্তু এই দরজার সামনে কিছুই গোপন থাকে না। বিষ্ণু বলেন, এই বিচার থেকে নির্ধারিত হয় আত্মার গন্তব্য, স্বর্গ নাকি নরক, নাকি আবার জন্মের চক্রে ফিরে যাওয়া।